নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। আশা করি সকলে ভালো আছেন। পটলের দোরমা আর চিংড়ির মালাইকারি তো আমরা অনেক খেয়েছি। যারা খাদ্যরসিক, রান্নায় টুকটাক নতুনত্ব ট্রাই করতে ভালোবাসেন, অথবা বিয়ের মরশুমে খাবারের ডেলিভারির অর্ডার নিয়েছেন, ক্যাটারিংয়ের ব্যবসা আছে, এইভাবে একবার বানাতে পারেন এই পুর ভরা পটলের আমিষ মালাইকারি। ভালো লাগলে একটি করে লাইক দিয়ে অবশ্যই শেয়ার করে দেবেন। আর প্রতিদিন এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এখানে টোটাল 8খানা পটল ধুয়ে নিয়েছি। ছুরি দিয়ে চেঁচে নেব, এতে পুর ভরতে সুবিধা হবে। খোসা ছাড়িয়ে নিলে পটল ভাজার পর চুপসে যেতে পারে আর পুর বেরিয়ে যেতে পারে, তাই এইভাবে অবশ্যই চেঁচে নেবেন। পটলের দুই দিকটা কেটে নিতে হবে আর চামচের পিছন দিকটার সাহায্যে পটলের ভিতর থেকে এই শাঁসগুলোকে বের করে একটা পাত্রে জমা করে নিতে হবে। পুর বানাতে পটলের এই শাঁস কাজে লাগবে। আগে থেকেই আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ, একটা টমেটো, 4 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছি। মিক্সার জারে 1 চামচ মগজদানা দিয়ে দিলাম, বেশ উঁচু করে 1 চামচ টক দই দিয়ে দিলাম। খুব সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এবার 50 গ্রাম কোরানো নারকেল 3 টেবিল চামচ মতন হবে মিক্সার জারে দিয়ে দিলাম। সেই সাথে 10 টাকা দামের প্যাকেট আমুলিয়া গুঁড়ো দুধ ব্যবহার করেছি। এর পরিবর্তে আপনারা লিকুইড দুধ দিতে পারেন, কিন্তু এই গুঁড়ো দুধ দিলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। সামান্য করে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। ভালো করে ছেঁকে নেব। আর এই নারকেলের অবশিষ্ট ফেলে দেব না, এটাও রান্নায় কিভাবে আমি কাজে লাগাবো সেটাও বলে দেবো। এবার মিক্সার জারে দিয়ে দিলাম 200 গ্রাম বড় সাইজের চিংড়ি। আপনারা ছোট সাইজের চিংড়ি দিয়েও বানাতে পারেন। পটলের শাঁসগুলো দিয়ে দিলাম। 1 চামচ কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। পুর ভাজার জন্য ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার এই পেস্টটা ঢেলে দিলাম। মাঝারি থেকে জোর আঁচে রেখে ভাজতে থাকবো। আর এই যে নারকেলের অবশিষ্ট পাল্প, এটাও দিয়ে দিলাম। 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভাজতে থাকবো। কিছু পরিমাণ কিশমিশ দিয়ে দিলাম। কোনো কিছু অপচয় না করেও একটা ভালো সুস্বাদু পদ রান্না করা যায়। একবার এইভাবে বানাবেন, স্বাদ মুখে লেগে থাকবে। ক্রমশ ভাজতে ভাজতে একদম শুকনো পুর তৈরি করে নিতে হবে। ফ্রাইং প্যানে আবারও তেল দিয়ে দিলাম। শুধুমাত্র হলুদ গুঁড়ো মাখিয়ে পটলগুলো হালকা সাঁতলে নিতে হবে। এই পটল ভাজার সময় কোনো লবণ দেবেন না, না হলে পটলগুলো নরম হয়ে যাবে। পটল ভাজা হয়ে গেল। এবার তেল থেকে তুলে একটা প্লেটে সরিয়ে রেখে দিলাম। এখানে ভাজা পুর আর ভাজা পটল সব ঠান্ডা হয়ে গেছে। এবার খুব চেপে চেপে এই পুর পটলের ভিতরে ঠেসে ঠেসে ভরে দিতে হবে। দুই দিক থেকে চেপে চেপে এইভাবে ভরে দিলাম। সবকটা পটল এইভাবে ভরে নিতে হবে। এবার ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে নিয়েছি। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, ফাটানো এলাচ, দারচিনি আর আস্ত জিরে। ফোড়ন ভেজে নিয়েই দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। বাদামি রং আসা পর্যন্ত ভাজতে থাকবো। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কার পেস্ট। আবারও ভালো করে সব কিছু ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাব না থাকে। দিয়ে দিলাম টমেটো পিউরি। এরই সাথে দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। সামান্য জল দিয়ে এই মশলা সহ কষাতে হবে। দেখবেন যখন মশলার গ্রেভি এরকম ভাজতে ভাজতে চারদিক থেকে তেল বেরিয়ে এসেছে, বুঝবেন মশলার গ্রেভির কষানোটা একদম পারফেক্ট। এই পর্যায়ে দিয়ে দিলাম দই আর মগজদানার পেস্ট। আবারও ভালো করে সব কিছু ভেজে নিতে হবে। দই মেশানোর সময় আঁচটা কম থেকে মাঝারিতে রাখবেন, নাহলে দই ফেটে যেতে পারে। এবার দিয়ে দিলাম 1.5 কাপ মতন গরম জল। অবশ্যই এই রান্নায় গরম জলেরই ব্যবহার করবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার কম আঁচ করে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর ঢাকা খুলে দিয়ে দিলাম এই নারকেলের দুধ, আধা চা চামচ গরম মশলার গুঁড়ো, 2 চামচ চিনি। যেহেতু মালাইকারি তাই চিনি দিলে খেতে ভালো লাগবে। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এই পুর ভরা পটল। খুব সাবধানে এই পটলগুলো গ্রেভির মধ্যে দিতে হবে। গ্রেভির মধ্যে দেওয়ার পর এই পটল নাড়াচাড়া করা যাবে না, জাস্ট এইভাবে রেখে কম আঁচে ঢাকা চাপা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নিতে হবে। এই দেখুন, পুর ভরা পটলের আমিষ মালাইকারি একদম তৈরি।
বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজন করলে পোলাওয়ের সাথে এইরকম একটা সুস্বাদু পদ ট্রাই করতে পারেন। এছাড়া যাদের ক্যাটারিংয়ের ব্যবসা আছে বা বিয়ের মরশুমে খাবারের অর্ডার নিয়েছেন, তারাও এই ধরনের একটা নতুনত্ব স্বাদের রান্না করে দেখতে পারেন। খুব ভালো খেতে হয়। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।